কিছু কিছু মানুষ না সত্যি কথা নিতে পারে না, সত্যি কথা যখন বলে দিই ফেটে যায়, প্রচন্ড ভাবে ফেটে যায়, জানো তো বন্ধুরা। আর তার সাথে বসিয়েছে এই ছোট লোকটাকে, এই ছোট লোকটা নাকি আমাকে ধরিত্রীকে সাহায্য করবে। এই ছোট লোকটাকে আমি পরে দেবো, তার আগে আমি বলে রাখি এই পালবাড়ির ফ্যামিলির মানে কতগুলো লোক আছে তাদেরকে বলি, কতগুলো লোকের মধ্যে ওই দুটো বেশি নোংরা, ওই দুটোকে বলে রাখি যতই তোমরা করো লুকা মানে চুলকানি, কিন্তু তোমাদেরকে আর দেবো না প্রীতমের বাড়িতে ঢুকতে, এটুকু তোমাদেরকে আমি বলে দিলাম, গ্যারেন্টি দিয়ে বলে দিলাম। পারলে তোমাদের এই মন ঢেমনি কি করে ঢোকায় আমিও দেখতে চাই। আর রইলো বাকি দিশানি আর সৌরভ, দিশানি সৌরভ ভালো আছে, কার সাথে কাকে মানায় তোমার মেয়েকে এবং এই মন ঢেমনিকে বলে দিও চিঙ্কি মশি যাতে না না গলায়, কেননা একের পর এক নোংরামো করে যাচ্ছে। আনমোল বিস্কুটকে নিয়ে তো অনেক কিছুই করলে, কি উকড়াতে পারলে আনমোল বিস্কুটে। তোমার মেয়ে একটা করে ছেলে ধরে আর ছেলেগুলো যখন চলে যায় তখন ছেলেগুলোর দোষ হয়। তোমার মেয়ে তো সত্যি ধোয়া তুলসী পাতা, সত্যি ধোয়া তুলসী পাতা। হ্যাঁ হ্যাঁ, আনমোলের ক্যারেক্টার সার্টিফিকেটটা আমি দিয়েছিলাম, আর যেগুলো দিয়েছিলাম সেগুলো সত্যি। এর পরেও কি করে আনমোলকে আমি সাপোর্ট করছি, বেশ করছি, সাপোর্ট করছি। আজকে বুঝতে পারছি ছেলেগুলো নোংরা ঠিকই, তোমার মেয়েও তো ধোয়া তুলসী পাতা না, তাহলে নোংরার কাছেই তোমার মেয়ে কেন যায়? তোমার মেয়ে যদি ধোয়া তুলসী পাতা হয়। হাই ফ্রেন্ডস, শোনো ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তোমরা কেমন আছো বলো? আমি তো ভীষণ ভালো আছি। এখন মানে এদের খুব চুলকানি বেড়েছে, তো এখন এরা বলছে এদেরকে নিয়ে আমরা বলে খাবার জুটাচ্ছি। হ্যাঁ, তাই যদি তোদের মনে হয় তোদেরকে বলে খাবার জুটাচ্ছি, আর তোরাও তো বসেছিস আমাদেরকে নিয়ে, তাহলে তো আমাদেরকে নিয়ে খাবারটা তোরাও জুটাচ্ছিস। এই মুন ঢেমনিকে লাগিয়ে দিয়েছিস এখান ওখান, দেখ তোরা যা যা করছিস সব খবরই আসে, দেখ যেগুলো বলার সেগুলো বলি। এই যে আনমোল বিস্কুটকে এখন আমি ভালো কেন বলছি, আমি আর ধরিত্রী বেশ করছি ভালো বলছি, আনমোল বিস্কুটকে বেশ করছি ভালো বলছি, কেননা তোর মতো নোংরা মেয়েকে সাপোর্ট করাটা আমাদের ভুল ছিল। প্রীতমের দোষ একা দিলে হবে না, প্রীতম যেগুলো বলেছিল তখন বিশ্বাস করিনি, আজ তো বুঝতে পারছি যে প্রীতমের কথাগুলো সত্যি ছিল, তুই কারোর হতে পারবি না। আমরা ভাবতাম শুধু প্রীতমই তোকে আঘাত দেয়, তুই প্রীতমকে ভালোবাসিস, প্রীতম মেয়ে মানে একটা করে ধরবে একটা করে ছাড়বে বলে তোকে পাত্তা দেয় না, কিন্তু না, তুই নিজে নোংরা, তবেই তো সেই ছেলেটা নোংরা হয়েছে আজ বুঝতে পারছি। যখন তোকে বিয়ে করেছিল একটা ঘরোয়া মেয়ে মানে বউ, সে এরকম লাফাঙ্গাগিরি করে, নেশা করে সারাক্ষণ, বাড়ির সংসার না সামলে নাটাঙ্গি করে গেছো, মায়ের কথাই শুনেছো, এই মুন ঢেমনির কথাই শুনে আজকে সংসারের অবস্থা এই হয়েছে। এখন 12 ভাত আর ছাড়া আর কিছুই নাও তুমি। এখন কেন ওই পালবাড়ির চিঙ্কি মাসি এখন কেন বলছে আমার মেয়ে ওই বাড়িতেই যাবে, ওই বাড়ির মানে ছেলেই ভালো ছিল, এখন কেন টিপাল বলছে ছেলে ভালো ছিল? তখন কেন মেনে নেয়নি? সঙ্গীতা দি ভাই তো অনেকবার বলেছিল, আমাদের ম্যাডাম তো অনেকবার বলেছিল যে জামাই হিসাবে মেনে নাও, অনেকবার আমরাও বলেছিলাম তাহলে মেয়ে সুখে থাকবে, মেনেছিলে না, তখন মানতে ইচ্ছা করে, তখন প্রীতম ছিল শুয়ারের বাচ্চা, তাই না? এখন প্রীতম ভালো হয়ে গেছে তো যাই করো, প্রীতমের বাড়িতে ঢুকতে দেবো না। এবার আসি সৌরভকে নিয়ে। হ্যাঁ, সৌরভকে নিয়ে তো গসিপ তোরা করছিস, সৌরভের আর দিশানির সম্পর্কটা ভাঙার চেষ্টা তোরা করছিস, এটাও আমার কাছে খবর আছে, তাই আমি বলেছি, আবারও বলবো, দিশানিকে বলবো সাবধানে থাকিস, এরকম কিন্তু ফোন দিয়ে আসছে যাতে তুই সৌরভকে দেখতে না পারিস, সৌরভের সাথে অশান্তি হয়, ছাড়াছাড়ি হয়, এটাই কিন্তু পালবাড়ির চিঙ্কি মাসি কতটা হাত আছে আমি জানি না, কিন্তু এই চিঙ্কি মাসির মেয়ে এবং মুন ঢেমনির কিন্তু পুরোপুরি হাত আছে তোর আর সৌরভের সম্পর্কটা ভাঙবে, এটা আমি জোর গলায় বলছি, আর ওরা এটা শুরু করে দিয়েছে। তাই সৌরভকে বলবো কারণ ফোন ধরো না, আমি কালকেও বলেছি, আমি আজকেও বললাম, খুব সাবধান। আর আমি দিশানি বোনকে একটাই কথা বলবো, তুই কিন্তু একটুখানি উল্টোপাল্টা হলে তুই ভুল বুঝবি না, আমি যে তোকে আগে থেকে বলছি এটা মাথায় রাখবি যে হ্যাঁ সমাধি তো বলেছিল একটা ঝড় আসতে চলেছে, সেই ঝড়টা কিন্তু আসতে চলেছে, এরা চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমি বলে যাচ্ছি, বলুক পারলে আটকা, দিশানি আর সৌরভের সম্পর্কটা নষ্ট করেই ছাড়বো। খুব অহংকার না? হ্যাঁ, আমি অহংকার সরেই বলেছি যে দিশানি 12 ভা নয় তোদের মতো, তোর মতো, ঠিক আছে? তো সৌরভের সাথে যে প্ল্যানটা তোরা করবি ভেবেছিস সেটা তো আমি বুঝে গেছি, সেটা আমি আটকে দেবো। আজকে ভেবেছিলাম সৌরভকে ফোন করবো, তো করা হয়নি, তো যাই হোক। দিশানি তো আমার ফোন ধরবে না আমি জানি না, যদি ফোন ধরে তো ভালো কথা, না হলে দিশানি একটাই কথা বলছে, আমার ভিডিও থেকে জেনে রাখ, তুই কিন্তু সাবধান হয়ে যা, কারণ তোকে নিয়ে নতুন খেলায় নামতে চলেছে, না অলরেডি মনে হয় নেমে গেছে, ঠিক আছে? তোরা সৌরভের সম্পর্কটা নষ্ট করবে, কারণ না তুই সুখে থাকবি, পালবাড়ি নেংটি তো নিতে পারে না, কারণ তোকে হিংসা করে দিশানি, তুই ভালো মতো জানিস, তুই চুল কাটলে ওকে চুল কাটতে হবে, তুই স্কুটি কিনলে ওকে স্কুটি কিনতে হবে, তুই সৌরভকে নিয়ে সুখে থাকবি, ও কি করে বলতো তোকে তোর সুখটা দেখতে পারে? কারণ ও তো অসুখী, তাই অন্যের সুখীতে ও ভালো থাকতে পারে না, ও ভাবে যে সেও অসুখী হোক, তারও সর্বনাশ করার চেষ্টায় থাকে, যে অসুখী হয় না সে অন্যের সুখ সহ্য করতে পারে না। তাই একটা কথা বারবার বলবো দিশানি, মানে এখনো কিন্তু আমি তোকে অ্যালার্ট করছি, ঠিক আছে? আর সৌরভকে কিন্তু ফাঁদে ফেলবে, সেই ফাঁদে যদি পাও দিয়ে দেয়, তুই কিন্তু আমার এই কথাগুলো মাথায় রাখবি, সৌরভকে কিন্তু অবিশ্বাস করবি না, আমি আগে থেকেই আগাম জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, মেয়ে ছেলেরা ফোন করবে, ও মানে ও ফোন না করুক, অন্য কাউকে দিয়ে ফোন করাবে, অশান্তি সৃষ্টি করাবে, এরকম একটা গটাম, যেটা কিনা কয়েক মাস আগেও করেছিল, যারা করেছিল সেটা আমি এখন বুঝতে পারছি, এই পালবাড়ির নেংটি করেছিল, আমার মন বলছে, আমি এটা কনফার্ম নয় কিন্তু আমার মন বলছে, কারণ সেরকমই খাপে খাপ পঞ্চুর বাপ এবারও হতে চলেছে, একই কাজ কে করতে পারে, ঠিক আছে? সেদিনই বা কে করেছিল, একই জিনিস একই বুদ্ধি মাথায় কে খেলাতে পারে, এই পালবাড়ির নেংটি। তাই খুব সাবধানে থাকিস, এটুকুই বলবো। আর বন্ধুরা, আমি খুব ছোট ভিডিও করছি, আমি জানি অনেক কিছু বলার আমার ইচ্ছা আছে, এখন আমি বলতে পারছি না, একটু সময় অপেক্ষা করো। আর একটা মুরগিকে কিভাবে এরা ফাঁসাচ্ছিল, সেই মুরগিটা ভাগ্যিস নিজেকে রক্ষা করে নিয়েছে, সেটাও এবার এই মুন ঢেমনির জন্য। তো যাই হোক, সেটা আমি এখন, সেই ভাইটা বলছে প্লিজ দিদি আমার মুখটা রিভিল করো না, আমাকে নিয়ে কিছু বলো না, তাই আমি এখন বলছি না। কিন্তু মুন ঢেমনি তুই যদি তাকে খচাতে থাকিস, তাকে তুই ফাঁসাতে থাকিস, তাহলে কিন্তু তোর সর্বনাশটা তুই নিজে ডেকে আনবি। আমি এইটুকু হালকা হিংস দিলাম, আমি বেশি কিছু আর বলবো না। তো যাই হোক, যতই করো লাফালাফি, প্রীতমের বাড়িতে তুমি পারবে না যেতে, তো তোমায় যেতে দেবো না। আর সৌরভ আর দিশানির সম্পর্ক তোরা কিভাবে নষ্ট করিস আমিও দেখতে চাই, সম্পর্ক নষ্ট করবি জোড়া লাগাবো, ঠিক আছে? ওই জন্য তো আমি আগে ফেরে বলে দিলাম, কারণ বলে দিলাম যাতে পাবলিকও বুঝতে পারে সোমা যে কথাগুলো বলেছিল সেগুলো ঠিক।
তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো আমার এটা দেখছো ফেটেও গেছিলো, আবার দেখছি মানে ভাতটা যে একটা দানা ছিল না সেটা বেরিয়েও গেছিলো, আবার দেখছি এই যে আজকে লাগবো মানে এরকম ফুলে ছিল, সেই ফুলাটা তো অন্তত কমেছে, আসতে টাইম লাগবে। ওই মিক্সেল পাউডার দিয়ে আমি ওই লাগিয়ে এই যে ব্যান্ডেড আবার আজকে এনেছে, এই ব্যান্ডেডগুলো লাগিয়ে তারপরে শুই, সকালবেলায় খুলি। এটা ভেতর থেকে যা থাকবে, মুখ নেই, সেদিন মুখ ছিল, আবার সেই মুখটা লেভেল হয়ে গেছে, বুঝতেই পারছি না। তো আর একটু ব্যস্ত আছি, তাই তোমাদের সামনে বেশিক্ষণ থাকতে পারছি না, এটা আমার নিজেরও খারাপ লাগছে, লাইভে আসতে পারছি না, কি আর করবো, চেষ্টা করবো কাল থেকে, ঠিক আছে? তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ, রাধে রাধে। আর নোংরাদের থেকে দূরে থেকো, ঠিক আছে? নোংরা ভরে গেছে সোশ্যাল মিডিয়াতে, যেখানেই দেখবে এদেরকে ওদম ঝাঁটাপিটা করবে, এদের ভিডিও দেখবে না, এদেরকে আনসাবস্ক্রাইব করে দেবে। এরা কে ভাই? এরা একটাও ফালতু না। এরা কি সমাজে কি বার্তা দিচ্ছে, সমাজকে কি শিক্ষা দিচ্ছে? এরা সমাজকে শিক্ষা দিচ্ছে ছোট ছোট ড্রেস পরাও আর বুকের খাস দেখাও, এটাই হলো সমাজকে শিক্ষা দিচ্ছে। আর কিছু মহিলারা ভিউজের জন্য নেমেও করছে এদের নোংরামো দেখে, এই জন্য তো বলছি সমাজটাকে পুরো নোংরা মহিলা গুলোই শেষ করে দিচ্ছে। তাই বলছি খুব সাবধানে থেকো সবাই, ভালো থেকো, সুস্থ থেকো, একটা লাভ ইউ অল।